সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন এই 2025 সালের 20 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ভোটার হালনাগাদ কার্যক্রম। এই হালনাগাদে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে আপনার তথ্য সংগ্রহ করে আপনাদেরকে ভোটার বানানো হবে। বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে 20 জানুয়ারি থেকে নিয়ে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। এটি আপনারা সকলেই জানেন। আপনারা আমার পূর্বের সকল ভিডিওতে কমেন্ট করেছেন অনেকেই যে আপনার বয়স 2007 সালে, অনেকেই বলেছেন 2006 সালে, আবার অনেকেই বলেছেন 2008 সালের এই মাসে আপনাদের জন্ম। আপনারা কি এই ভোটার হালনাগাদে ভোটার হতে পারবেন কিনা? এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অ্যাকচুয়ালি কত বছর বয়স হলে আপনি এই হালনাগাদের মাধ্যমে ভোটার হতে পারবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে আপনার বয়স যদি 2007 সালের জানুয়ারি মাসের আগে জন্ম হয় তাহলে আপনারা খুব সহজেই এই হালনাগাদের মাধ্যমে ভোটার হতে পারবেন। তবে আমি আজকে দেখলাম বাংলাদেশ টেলিভিশন বিটিভি থেকে একটি তথ্য সম্প্রচার করা হয়েছে। সেখানে বলা হয়েছে আপনার বয়স যদি 2008 সালের 1 জানুয়ারির আগে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রেও আপনি এই হালনাগাদের মধ্য দিয়ে ভোটার হতে পারবেন। আপনার তথ্য তারা সংগ্রহ করে নিয়ে গিয়ে আপনাদেরকে এনআইডি কার্ড প্রদান করবে। আপনার যদি 2007 সালের যে কোনো তারিখে জন্ম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই ভোটার হতে পারবেন। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কত বছর বয়স হলে আপনি এই হালনাগাদের মাধ্যমে ভোটার হতে পারবেন। এখন আমি আপনাদেরকে কিছু কাগজপত্রের কথা বলবো। এই কাগজপত্রগুলো যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি ঝামেলায় পড়বেন, আপনি হালনাগাদে ভোটার হতে পারবেন না। অবশ্যই এজন্য 20 তারিখের আগে আপনি এই কাগজপত্রগুলো গুছিয়ে রাখবেন, যাতে করে যখন আপনার বাড়িতে আসবে ভোটার তথ্যের জন্য তখন যেন সম্পূর্ণ তথ্য আপনি দিতে পারেন। প্রথমেই আপনার যেই কাগজপত্র লাগবে সেটি হচ্ছে আপনার অনলাইন জন্ম সনদ। যেই জন্ম সনদে 17 ডিজিটের একটি সংখ্যা থাকে। এই জন্ম সনদ ছাড়া আপনি এনআইডি কার্ড করতে পারবেন না, অর্থাৎ ভোটার হালনাগাদে আপনার তথ্য নেওয়া হবে না। 2 নম্বরে আপনার যেই কাগজপত্র লাগবে সেটি হচ্ছে আপনার সার্টিফিকেট। তবে এটি প্রযোজ্য ক্ষেত্রে আপনার যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে দিবেন, না থাকলে আপনি দিবেন না। 3 নম্বরে আপনার যেই কাগজপত্র লাগবে সেটি হচ্ছে আপনার নিকট আত্মীয়ের এনআইডি কার্ডের ফটোকপি। তারপর যেই কাগজপত্র আপনি দিবেন সেটি হচ্ছে ইউটিলিটি বিলের কপি। ইউটিলিটি বিল বলতে বোঝানো হয় আপনার বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা পানি বিল বা চৌকিদারি ট্যাক্সের রসিদের কপি আপনি দিতে পারেন। তারপর আপনার যেই কাগজপত্র লাগবে সেটি হচ্ছে নাগরিক সনদপত্র। এবং আবারও বলে নেই, আপনার জন্ম যদি 2007 সালের যে কোনো তারিখে জন্ম হয়ে থাকে বা আপনার যদি 2008 সালের 1 জানুয়ারির আগে জন্ম হয় সেক্ষেত্রে আপনি এই হালনাগাদের মধ্য দিয়ে ভোটার হতে পারবেন। পরবর্তী এনআইডি পাসপোর্ট রিলেটেড জরুরি সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।